চিকেনের তো অনেক রেসিপি খেয়েছেন, যেমন চিলি চিকেন, চিকেন কষা, চিকেনের ঝোল, চিকেন মাঞ্চুরিয়ান। একবার এই পাহাড়ি চিকেনটা করে দেখো, খেতে খুব সুন্দর হয় আর তৈরি করাটাও খুব সোজা। বাড়িতে থাকা 2-4টে জিনিস দিয়েই বানিয়ে নেওয়া যায়। তো তার জন্য আমি পুরো রেসিপিটা দিলাম। রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। আর দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তো এটা বানানোর জন্যে প্রথমে আমি মশলাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। তার মধ্যে আছে 3টে গোটা শুকনো লঙ্কা, 3টে ছোটো এলাচ, 4টে লবঙ্গ, 1 চামচ ধনে আর দারচিনির টুকরো 2টো। এইগুলো সব ভালো করে ভেজে নিলাম। তো যখন একটু লাল লাল হয়ে গেল ওগুলো সব, তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ওর মধ্যে আমি 6-8 কোয়া মতো রসুন আর 1 ইঞ্চি মতো আদাকে কুচো করে ওর মধ্যে দিয়ে একটু নেড়ে ওটা সরিয়ে রাখলাম ঠান্ডা হওয়ার জন্যে। আর এখানে আমি আবার ওই কড়াটা বসিয়ে তার মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে চিকেনটা দিয়ে দিয়েছি আর তাতে 1 চামচ ভর্তি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো এখানে আমি 500 চিকেন নিয়েছি আর চিকেনের পিসগুলো আমি একটু বড় বড় করে নিয়েছি। তোমরা মনে করলে ছোট ছোট পিসও নিতে পারো। আর আমি পুরো মশলাটাই দিয়েছি এই 500 গ্রাম চিকেন অনুযায়ী। তো চিকেনটা যখন আমার ভাজা হয়ে গেল, আর এই সময় গ্যাসের ফ্লেমটা পুরো হাইতে রাখতে হবে। তো চিকেনটা যখন আমার ভাজা হয়ে গেল ওটা আমি সরিয়ে নিলাম। আর এইদিকে আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা একটা মিক্সির জারের মধ্যে নিয়ে এটা পেস্ট করে নিলাম। আর এখানে আমি কড়াটা বসিয়ে তার মধ্যে আমি 3টে ছোট পেঁয়াজ নিয়েছি, যেটাকে আমি খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। নিয়ে তেলের মধ্যে 2 চামচ তেল দিয়েছি কড়ায়, তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নিলাম। আর দিয়েছি 2টো তেজপাতা আর 3টে ছোটো এলাচ। এবারে আমি 1.5টা মতো টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়েই ওতে দিয়ে দিলাম আমি নুন স্বাদ মতো, আর চিনি 1 চামচ, আর শুধু গুঁড়ো মশলার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, আর কোনো গুঁড়ো মশলা নয়। আর যেই মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। সামান্য জলও দিয়ে দিলাম ওই বাটি ধোয়া, আর তাতে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। সবটা দেয়া হয়ে গেলে আমি ভালো করে ওটাকে কষিয়ে নিয়ে যখন তেলটা ছাড়া ছাড়া হয়ে গেল মশলাটা থেকে, তখন আমি ওই ভাজা চিকেনগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এটা ঢাকা দিয়ে দিয়ে একটু কষাতে হবে, কারণ চিকেনের পিসগুলো একটু বড় বড় ছিল, তো তাই আমি একটু ঢাকা দিয়ে দিয়েই কষিয়েছি। চিকেনটা ভালো করে কষানো হয়ে গেলে, যখন চিকেন থেকে তেল ছাড়া ছাড়া হয়ে গেল মশলাটা থেকে, চিকেনটা থেকে, তখন ওর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। মানে আমরা যেরকম ঝোলটা যেরকম খাবো, কেউ ঘন খাও সেরকম দেবে, কেউ পাতলা পাতলা খেতে পছন্দ করো সেরকম দেবে। দিয়ে আর ওর মধ্যে দিয়ে দিলাম একটু ফ্যাটানো টক দই আর একটু ধনেপাতা কুচি। এইভাবে তোমরা একদিন চিকেনটা করে দেখোই না কেমন লাগে। ওই চিকেন কষা তো অনেকবারই খেয়েছো, এরকমভাবে একদিন বানিয়ে দেখো। তো এবার আমি একটু নেড়ে দিয়ে আর ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এটাকে আমি 25 মিনিট মতো রান্না করেছি, কারণ চিকেনটা সিদ্ধ হবে। তো তারপরে ঢাকাটা খুলে যখন দেখলাম চিকেনটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তখন এটা আমি একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। তারপরে এটা আমি সার্ভ করলাম আর সবাই খেয়ে বলল খুব সুন্দর হয়েছে। তো তোমরা অবশ্যই এটা একদিন বানিয়ে তোমরা আমাকে কমেন্ট করে বলো তোমাদের এটা কেমন লেগেছে। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।